দুরূদ পাঠ স্থান ও সময়ের বন্ধনমুক্ত এক ইবাদত, তবে কখনো কখনো তা পাঠ করা অপরিহার্য হয়ে যায়, যেমন মুখে তার নাম নেওয়ার সময় অথবা আজানে তার নাম উচ্চারণের সময়। আবদুল্লাহ ইবনে উমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিনকে যখন আজান দিতে শুনবে তখন তার মতো করে সব বাক্য বলবে, এরপর আমার উপর দুরূদ পাঠ করবে। কেননা যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন। অতঃপর আল্লাহর কাছে আমার জন্য উসিলা প্রার্থনা করো, সেটি জান্নাতের একটি স্থান যা তার বান্দার জন্যই শোভা পায়। আমি প্রত্যাশা করছি আমি সেই বান্দা হব। অতএব যে ব্যক্তি আমার জন্য উসিলা প্রার্থনা করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে। মুসলিম। বিশেষত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে তখন তার উপর দুরূদ পাঠ করা অত্যাবশ্যক। আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কৃপণ সে যার কাছে আমার নাম উচ্চারণ করা হয় অথচ সে আমার উপর দুরূদ পাঠ করে না। তিরমিজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ধ্বংস যার কাছে আমার নাম উচ্চারণ করা হয় অথচ সে আমার উপর দুরূদ পাঠ করে না। তিরমিজি।